মানত করে দিয়েছে। ও মুসলমান ছেলে বলে বাবুল গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। ওই জন্য দুঃখিনী মা, অনেকের যুগ ধরে যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন, আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, এই মরণের চাকনা চাকতে হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা 200, 500, 150 করে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা আমি গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। গোরস্থানকে সামনে গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, কোরআন আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। বলে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি না রে আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়। নিজের ঘর তৈরি করার জন্য, নিজের বাড়ি তৈরি করার জন্য, খবরের জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো একটু হাত উঁচু করে দিয়ে বলি ও বাবা। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নাই ইনশাআল্লাহ। বলে হুজুর গোরস্থান তো সবার জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো একটু হাত উঁচু করে বলি নাই। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দ্বীনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গোরস্থানের জন্য তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। এই মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু
করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো, একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। এই দেখে আসেন একটু মুসাফা করি, একটু মুসাফা করি। আল্লাহ কি নাম বাপ? ইদ্রিস আলী। এই দেখেন আল্লাহু আকবার, একবার চিনিয়ে বলি না রে তুমি। এই দেখেন ইদ্রিস আলী বাবাজি তুমি বলছেন আমি 10,000 টাকার দাতা, একবার চিনিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে আমার বান্দা ইদ্রিস আলী ছিল, এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল, আর দোয়া করি আমি হে বাবাজির আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন, আর দোয়া করি আমি বড় গরবানা আল্লাহ তুমি জানে যেন কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্যে আর শান্তি সুখ দিও তুমি দুরুদাহানে দিল্লাহ। এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার, তিনি সর্বপ্রথম 10,000 আরেজটাকে ওই আরেজ গুন্ডা এখানে আছে নাকি? ওনার ছেলে তো আরো 5,000 লাগবে। ইনশাল্লাহ এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা, 5,000 টাকা আর 5,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল, আরো তোমা করি আমি হরিগর পালা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালা খালা, কিবা দোয়া করি আমি হরি গোবিন্দি, আর দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড় মন বড় বাবা, আমি কয়েক বছর আগে ইন্দিরানগরের ফিল্ডে একবার এসেছিলাম। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো, ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নম্বর 3 আর একজন দরুদি 10,000। এই লাল জামা উঠলে না 10,000 দেবা? ও পালাবা না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, নম্বর 3 আমি একজন দরুদিকে বলবো বাবা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর রে বাবা, কবর তো কাউকে চিনে না, কবর তো কাউকে চিনে না। ও মুসলমান গো ওই কবরে নিজের ঘর তৈরি করব, ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্য আমি 3 নম্বর একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব, আর একজন দরুদিকে আছে দরদি। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। নাম্বার 3 একটু হাতটা উঁচু করে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লায়, বহু টাকা বহু দিকে চলে যায়, বেঈমান ছেলে মেয়ের পেছনে চলে যায়। ও হুজুর আমার জনম দুঃখিনী মা খবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা খবরে শুয়ে আছে। বলে হুজুর গো আমার মায়ের জন্যে গরস্থানের জন্যে গরস্থান তৈরি করার জন্যে আমি 10,000 টাকা দিব, আর একজন দরুদিকে বলবো 1,000 দিবেন। এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো 1,000 টাকার দাতা, 200 টাকা নগদ, 1,000 টাকা 8,100 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন
বায়না। ওই মুসলমান গো, ইসলামের প্রতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। তাই বলি তিন নম্বরের একজন 10,000 নাই বাপ, ওই ইন্দ্রাগার মানুষ। আহা, একজন 3 নম্বরে 10,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে মাল্লা জানে ভাই, পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একজন দরদি গো, গোরস্থান কেনার জন্য, গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ।